মাঠের চেয়ে মাঠের বাইরেই যাকে বেশি সময় থাকতে হয়েছে তার নামটা সবারই জানা, ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। মাঠের ফুটবলের সঙ্গে যেন কোনোভাবেই বোঝাপড়াটা ঠিকঠাক হয়ে ওঠে না তার। ইনজুরিতে পড়ে ক্যারিয়ারটাকে উপভোগ করার সুযোগটাই যেন পান না এই ব্রাজিলিয়ান তারকা। আর তাই নেইমার আর ইনজুরিকে একে অন্যের পরিপূরক নামেই ডাকা হয়। ক্যারিয়ারে যতবারই পূর্ণ উদ্যমে মাঠে নেমেছেন নেইমার, ততবারই ইনজুরি সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে তাকে। সবশেষ 2026 বিশ্বকাপ বাছাই উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন নেইমার। সেই চোটে কাল হয়ে দাঁড়িয়েছে এই ব্রাজিলিয়ান পোস্টার বয়ের জন্য। হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দীর্ঘদিন মাঠের বাইরে আছেন নেইমার। মাঠে ফিরতে ব্রাজিলের বেলো হরিজন্তেতে অস্ত্রোপচারও করিয়েছেন তিনি। তবুও ভাগ্যবিধাতা সহায় হননি তার। আবারও বড় এক দুঃসংবাদ তার জন্যে। সেই চোটের কারণেই এবার আগামী বছরের কোপা আমেরিকা থেকেও ছিটকে গেলেন এই ব্রাজিলিয়ান। এমন খবর নিশ্চিত করেছেন খোদ ব্রাজিল ফুটবল কনফেডারেশনের চিকিৎসক রদ্রিগো লাসমার। ব্রাজিলের রেদে 98 রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানান তিনি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। কোপা খুব কাছেই। পুনর্বাসন প্রক্রিয়ার প্রতিটি ধাপ পার না করে তাড়াহুড়া করা এবং অপ্রয়োজনীয় ঝুঁকি নেয়ার কোনো মানে হয় না। আমাদের প্রত্যাশা সে 2024 ইউরোপিয়ান মৌসুমের শুরুতে মানে আগস্টে মাঠে ফেরার জন্য পুরোপুরি ফিট হবে। আগামী বছর জুনে যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে কোপা আমেরিকা। নেইমারের যে ধরনের চোট, তাতে কবে নাগাদ মাঠে ফিরতে পারেন তা নিয়েও নিশ্চিত করে কিছুই জানাননি রদ্রিগো লাসমার। পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করলে পুরো ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন বলেও আশা চিকিৎসকের। আমাদের ধৈর্য ধরতে হবে। 9 মাসের আগে ওর ফেরার নিয়ে কথা বলাটা জলদি হয়ে যায়। হাঁটুর লিগামেন্ট অস্ত্রোপচারের পর পুনর্বাসনের জন্য একটু সময় লাগবেই, এটা বৈশ্বিক ধারণা। জৈবিকের সময়কে মাথায় রাখা খুব গুরুত্বপূর্ণ। লিগামেন্টে পুনর্গঠনের জন্য শরীর একটু সময় নেয়। আমরা যদি এই ধাপগুলো অনুসরণ করি, আশা করছি সে আবার আগের মতো শীর্ষ পর্যায়ে পারফর্ম করতে পারবে। আগামী বছর 20 জুন শুরু হয়ে 14 জুলাই শেষ হবে কোপা আমেরিকা। তাজিন খন্দকার, সময় সংবাদ।